আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নির্দিষ্ট দিন তারিখ ধার্য করা হলো, মঞ্চ তৈরি করা হলো, হাজার হাজার মানুষ একত্রিত হলো। পণ্ডিত মশাই, আমি যেমন একটা চেয়ারে বসে আছি, এমন একটি চেয়ারের মধ্যে বসে হুঙ্কার ছুটছে, মুসলমানরা, আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য মুসলমানদের মধ্যে একজন নওজোয়ান আমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত নাকি? কইছে ভয় পেয়ে গেল নাকি? এখনো কেন আসছে না? মোনাজারার সময় তো চলে যাচ্ছে, এই হুঙ্কার ছুটছে, মুসলমানরা এদিক সেদিক তাকায়, কিন্তু ইমাম আবু হানিফা স্টেজের নিচে বসে আছে শ্রোতার মতো। বলুন সুবহানাল্লাহ। আদব, যে যত বড় জ্ঞানী হয় তার মধ্যে তত আদব চলে আসে। কি আদব? আজ খুদা কা ইবে তৌফিক আদব, বেআদব মাহরুম মনজজ লুৎফরা। কবি বলেন, আল্লাহ তোমার কাছে আমি আদব চাই, আদব চাই, শিষ্টাচার চাই, বেআদব হতে চাই না। তার কারণ যারা পৃথিবীতে বেআদবি করেছে তাদেরকে দেখেছি আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়েছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, ইমাম আবু হানিফা যখন দাঁড়াইলেন, পণ্ডিত মশাই ইমাম আবু হানিফাকে বৎসনা করতে লাগলো, ও যুবক, বুঝে শুনে কি তুমি আমার চ্যালেঞ্জের মোকাবেলা করছো কিনা জানতে চাই। আমার অনেক সুনাম, আমি অনেক কথার পেশ জানি। মুসলমানরা এত বড় আলেম, মুসলমানরা কেউ সাহস পাইল না। তুমি নওজোয়ান মানুষ, তুমি সাহস করলা। দেখো বাবা, আমি কিন্তু শর্ত দিয়েছি, যদি আমাকে হারাইতে পারো তাহলে আমি মুসলমান হব, আর যদি তুমি হেরে যাও তাহলে তোমাকে আমাদের ধর্মে দীক্ষিত হতে হবে। ইমাম আবু হানিফা বললেন, ইনশাআল্লাহ আমার বুকে সাহস আছে, আমার আল্লাহ যদি আমাকে দয়া করে আমি জিতব এবং মুসলমানদের চেহারাকে আমি উজ্জ্বল করব। আমার বন্ধুরা, আমার বাবাজিরা বলল, ঠিক আছে আমি প্রশ্ন করি। ইমাম আবু হানিফা বললেন, এটা কেমন কথা আপনি প্রশ্ন করবেন, আমি নিজ থেকে দাঁড়াইয়া উত্তর দেব, এটা কি হয়? কথা হলে কি করতে হবে? আমাকেও তো আপনার এই বস্ত্রদের মধ্যে বসাইতে হবে। তার কারণ এখন আমি শিক্ষক, যেহেতু প্রশ্নের উত্তর দেব, এখন আমি শিক্ষক, আপনি হবেন ছাত্র। ছাত্র প্রশ্ন করে শিক্ষক উত্তর দেয়। এখন শিক্ষক যদি নিচে থাকে, ছাত্র যদি উপরে থাকে, তাহলে এটা বেয়াদবি হয়ে যায়। আপনি না পণ্ডিত মশাই, এত জ্ঞান এর অধিকারী আপনি, এই জিনিসটা বুঝেন না? পণ্ডিত ভাবলো এটা যথাযথ নওজোয়ান না, অনেক চালাক বেটা। পণ্ডিত বলল, আসো আমার চেয়ারেই তুমি বসো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পণ্ডিত মশাইয়ের চেহারের মধ্যে বসলেন। শ্রোতার মতো ছিলেন, নিচে নিচের থেকে স্টেজে উঠলেন। স্টেজে উঠা
পণ্ডিত মশাই যে চেয়ারের মধ্যে বসেছিল সেই চেয়ারের মধ্যে বসলেন। বসার পরে বললেন, এবার প্রশ্ন করেন। আমি এখন শিক্ষক, যদিও আমার বয়স কম, এই মুহূর্তে আমি কিন্তু শিক্ষক, আমি প্রশ্নের জবাব দিব। পণ্ডিত বলল, বাবারে, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, আমার প্রশ্নের উত্তর যদি দিতে না পারো তোমরা কিন্তু লাঞ্ছিত হবে, মানুষ হাসাহাসি করবে। ইমাম আবু হানিফা বললেন যে আল্লাহ পাক নিচ থেকে উঠাইয়া আমাকে মসজিদের মধ্যে বসাইল, আমি আশাবাদী আমার আল্লাহর সাহায্য সহযোগিতা আমার সাথেই থাকবে। আপনি যত ধরনের কঠিন প্রশ্ন আছে না কেন আপনি প্রশ্ন করেন, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব, আল্লাহ যদি আমাকে সহায় করে। বলুন সুবহানাল্লাহ। এবার পণ্ডিত মশাই এক নম্বর প্রশ্ন করল, রে মুসলমানের সন্তান, আমি জানতে চাই তুমি আমি কত পতন করছি, শ্রোতারা কথা শুনছে, তোমরা যাকে আল্লাহ বলো, যার নামে তোমরা জিকির করো, যার নামে তোমরা দান সদকা করো, যার বাণী কুরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো, জানতে চাই রে মুসলমান নওজোয়ান, জানতে চাই তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে। বলুন সুবহানাল্লাহ। কি প্রশ্ন করলো যে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? প্রশ্নটা কি সহজ প্রশ্ন? বলেন তো, এখন কি আমরা উত্তর দিতে পারবো এটা? যদি বলি জানলে পারবেন, ঠিক কিনা বলেন? আবার বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাদ্রাসায় সুবহানাল্লাহ, না না, আজিজ আব্দুল আজিজ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, muhammadur rasulullah সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, পণ্ডিত প্রশ্ন করল, আ মুসলমান, তোমরা যাকে আল্লাহ বলো, যার নামে জিকির করো, যার নামে দান সদকা করো, বলো তো তোমার আল্লাহ এই মুহূর্তে কি করে? উক্তি এবং যুক্তি দিয়া তুমি প্রশ্নের উত্তর দিতে হবে। শুধু কোরআন থেকে রেফারেন্স দিলে হবে না, এমন ভাবে যুক্তি দিতে হবে হাজার হাজার শ্রোতারা যেন এক বাক্যে বলে, হ্যাঁ ওনার যুক্তিটা ঠিক হয়েছে। যুক্তিও দিতে হবে, রেফারেন্সও দিতে হবে কোরআন থেকে। ও মুসলমান, আমি জানি তোমাদের চারটা হচ্ছে শরীয়তের দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তবে আমি একটাই তোমাদের কাছ থেকে জানবো, এটা হচ্ছে কোরআনুল কারীম। হাদিসের রেফারেন্সও আমি মানব না, ইজমার রেফারেন্সও আমি মানব না, কিয়াসের রেফারেন্সও আমি মানব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুক্তি এবং রেফারেন্স দিতে হবে। ইমাম আবু হানিফা বললেন, পণ্ডিত মশাই,
আমার আল্লাহ এখন কি করে? এই প্রশ্ন করেছেন। এবার যুক্তিটা আমার শুনেন। আমার আল্লাহ তাবারক তাআলা এই মুহূর্তে যে কাজটি করছেন তা হচ্ছে আমার মতো একজন নগণ্য বান্দাকে আমি শ্রোতাদের সাথে বসেছিলাম। আমার আল্লাহ পাক আমার মর্যাদা এত বাড়াইয়া দিলেন, নিচে ছিলাম, নিচের থেকে উপরে উঠাইয়া আপনার মতো নামি দামি পণ্ডিতের চেয়ারে আমার আল্লাহ বসাইলেন। এই মুহূর্তে আমার আল্লাহ এই কাজটাই করছে। জনগণ হো করে একটা দিল চিৎকার। আসলে তো কথাটা ঠিক, নিচের থেকে উপরে উঠাইছে। আল্লাহ কি জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। জনগণ চিল্লান দিয়ে উঠল, হা ইমাম আবু হানিফার যুক্তিটা ঠিক। এবার রেফারেন্স দেন কোরআন থেকে। এবার ইমাম আবু হানিফা সূরা আল ইমরান থেকে তিনি তেলাওয়াত শুরু করলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বাদশাকে ফকির বানাই, ফকিরকে বাদশা বানাই। ঠিক, যাকে আল্লাহ পাক ইজ্জত দেওয়ার মনে করেন তাকে ইজ্জত দেয়, আবার ইজ্জত বলা ব্যক্তিকে মুহূর্তের মধ্যে বেয়াজ্জতি করে ফেলে। যেমন 15 জুলাই, ঠিক কিনা? ঠিক। ইজ্জতওয়ালা ব্যক্তি মুহূর্তের মধ্যে অপদস্থ বেয়াজ্জতি করেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। সমস্ত কর্তৃত্ব ক্ষমতা তার হাতেই, তিনি সমস্ত ক্ষমতার মালিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান, ও দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান। কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ বিনে আদম তুমি বানাইলা নিজ হাতে, পিতা সারা পুত্র ঈসা মারিয়ামের গর্ভতে। মা বাপ বিনে আদম